বাবু আর যারা হাঁটতে পারবে না তাদের জন্য থেকে রিভিউ নিয়ে এই হোটেলে এসেছি, বাট একদম ফালতু হোটেল। যারা আসবে তারা একটু ঘেটে ঘুটে ভিডিও দেখে ভালো করে আসবে। সার্ভিস ভালো না, রুম ভালো না, কিচ্ছু ভালো না। সার্ভিস তো ভালোই না, রুম তো তার থেকেও খারাপ, মানে এতটাই বাজে। হোটেলটার নাম হচ্ছে বাবু মশাই। এর থেকে এর সামনে আছে হোটেল পেন, অনেক ভালো। এখানে কিচেন সার্ভিসও নেই যে সকালবেলায় উঠে একটু গরম জল, একটু চা কফি কিছু, এইটুকু অ্যাটলিস্ট হোটেলের মধ্যে থাকা উচিত, বাট এখানে এটাও নেই। আর রুম একদম নোংরা, গন্ধ, মানে অনেক দিন ধরে বন্ধ, এরকম একটা ব্যাপার। একদমই রুম বাজে। এর থেকে সামনেই আছে হোটেল বেন, অনেক সুন্দর। রুমগুলোও একটু পুরনো বাট সুন্দর। ওদের কিচেন সার্ভিসে আছে নন ভেজ ভেজ সব রকমের খাবার পাওয়া যায়, আর এখানে কিছুই পাওয়া যায় না। যাই হোক, কালকে আমরা এসে গ্যাংটকে পৌঁছেছি। এখানে এত বেশি বৃষ্টি হচ্ছিল যে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, আর আমরা লাঞ্চ করতেই পারছিলাম না 3টে সাড়ে 3টে নাগাদ। তো আমার বড়মশাই ওদেরকে ফোন করে বললো কি যে তোমরা কি, এদের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, বাবুমশাই রেস্টুরেন্ট। তো ওখানে ফোন করে বললো যে তোমরা আমাদের রুমে খাবার সার্ভিস দেবে। ওরা বললো এত বৃষ্টি পড়ছে কি করে দেবো। তো বড়মশাই বললো কেন রুমে খাওয়ার সার্ভিস দেওয়া যায় না? তো ওরা হট করে বললো আপনারা কি ছাতা নিয়ে আসেননি? আমরা কি ঘুরতে এসেছি, আমরা কি ছাতা নিয়ে ঘুরতে আসবো না, এখান থেকে জিনিস কিনবো? তো ছাতা নিয়ে আসেননি? সবাই তো ছাতা নিয়ে আসে। তো এরকমভাবে এদের কথাবার্তা। তো একদমই রুম সার্ভিস ভালো না, কিচ্ছুটি ভালো না। কিচেন সার্ভিস নেই, ব্ল্যাঙ্কেট সব কিছু নোংরা। আমি নিজস্ব আমার একটা বেডশিট এখানে বিছিয়ে তারপর রাত্রেবেলা শুয়েছি, যেহেতু ওদেরকে বেডশিট চেঞ্জ করে দিতে বলেছি, ওরা সেটাও চেঞ্জ করেনি। তো নিজেদের বেডশিট বিছিয়ে আমরা এখানে শুয়েছি রাত্রে। তো এতটাই রুম সার্ভিস বাজে। সব কিছু বন্ধ। এমজি মার্কেট কোনো দোকানপাট এখনও খোলেইনি, সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছে। চায়ের দোকানও এখনও পর্যন্ত খোলেনি, সবাই বাজছে 8টা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকের দিনটা কিন্তু এখন থেকেই শুরু হয়েছে, আর আশা করি আজকের দিনটা আর সময়টা তোমাদের সাথে একটা রঙিন অ্যান্ড কালারফুলভাবে প্রেজেন্ট করতে পারবো। তো আমরা এখন গ্যাংটকে এমজি মার্গে আছি। আমরা কালকে এখানে এসেছি একদম আসাম থেকে ডিরেক্টলি ট্রেনে করে। আমরা কালকে সকালবেলায় এসে আমরা এনজিপিতে পৌঁছেছি। এনজিপি থেকে গাড়ি হায়ার করে আমরা 4 থেকে 5 ঘন্টার জার্নিতে আমরা এই এমজি মার্গে এসে পৌঁছেছি। তো কালকে আমি শুধু ফুড আর শপিংয়ের ওপর ব্লগ করেছি, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা 2-3টে স্পটে ঘুরতে যাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে বাবা লেক, একটা হচ্ছে না বাবা মন্দির, আর একটা হচ্ছে ছোট লেক। গাড়ি লাগবে না, গাড়ি হ্যাঁ আর তো একটা হচ্ছে বাবা মন্দির, আর একটা কোনো একটা লেকটার নাম আমি পরে বলে দিচ্ছি, এখন আমার আপাতত মনে নেই। তো এই 2-3টে জায়গায় আমরা ঘুরতে যাব, আর যা যা করবো এখন থেকে নিয়ে সব আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে সবার সকালটা শুরু হয়েছে চা দিয়ে, সবাই হাতে চা নিয়ে বসে পড়েছে। শিবা আমি, আমার হাতে পয়সা। তো 8টা বলে আমাদের গাড়ি ওই মিনিমাম 8:30টার মধ্যে ঢুকে গেছে। বাট আমরা এখন যাচ্ছি, প্রথমে হয়তো যাব বাবা মন্দির, তারপরে যে লেকটার নাম আমি বলছিলাম ছাঙ্গু লেক। আর আমরা বুক নিয়েছি একটা জাইলো গাড়ি। এর মধ্যে ওরা আমাদেরকে বলেছিল 8 থেকে 9 জন আসবে, কিন্তু এর ক্যাপাসিটি হচ্ছে ভালোভাবে 8 জন, মানে একটু কষ্ট করে না, ঠিকঠাকভাবে 8 জন বসতে পারি। যেমন পেছনে 4 জন, আমরা 3 জন মাঝে, আর সামনে একজন ড্রাইভার আছে। তো আমরা 8 জন টোটাল বসেছি। আর এর থেকে বেশি হলে আরেকটা গাড়ি হায়ার করতে হবে। বাট পাহাড়ের জন্য বেস্ট হচ্ছে জাইলো। আর এটা হোটেলওয়ালা, যেখানে হোটেলে স্টে করা হবে সেই হোটেল থেকেই সাজেশন তারা দেবে, তাদের কাছ থেকে সাজেশন নিতে হবে যে কেমন গাড়ি বুক করলে এতজন লোক যেতে পারবে, কিভাবে যেতে পারবে। আর আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে যখনই আমরা এই পাহাড়ে, আর এখন তো আমরা ওপরেই উঠবো,
তো উঠবো, তো এখানে শ্বাসকষ্টটা একটু হতেই পারে, তো সাথে একটু চিপস, একটু পপকর্ন এগুলো রাখা খুবই দরকার, কারণ আর চকলেটটাও, কারণ এইগুলো খেতে থাকলে শ্বাসকষ্টটা একটু কম হয়। আর সাথে তো জল টল থাকবে। আর আমরা সবাই মিলে একটা করে বমির ওষুধ নিয়েছি, কারণ এখন যে রাস্তাটা হবে সেটা হচ্ছে এরকম মানে ও ঘুরে ঘুরে যাবে, তো একটু তো মাথা ঘুরতেই পারে। তো বমির ওষুধ নিয়ে নিয়েছি, তাদের বমি হওয়ার কোনো চান্স নেই। আর এখানে আদার্স আমার মা বাবা সবাই বসেছে, সবাই বসে এখন ওরা মুগ ডাল স্ন্যাক্সটা খাচ্ছে। তো মুখ চলতে থাকলে প্রবলেম হবে না শ্বাসকষ্টের, কিন্তু বমি আসার জন্য বমির ওষুধ মাস্ট নিতেই হবে। তবে একটা জিনিস, যে আমরা কোথাও যখন ট্যুরে যাই এমনি নর্মালি, তো আমরা ট্যুর করে এসে যে ড্রাইভার হয় তাকে পয়সা দিই বা হোটেলওয়ালাকে পয়সাটা দিই, কিন্তু এখানে এটা না। এখানে গাড়িতে চাপার আগেই পুরো পয়সাটা হোটেলওয়ালাকে, মানে যেখান থেকে গাড়ি বুক করেছো সেখানে বা ড্রাইভারকে দিয়ে দিতে। তো আমরা এখানে পপকর্ন আর কর্পূর নিচ্ছি। যাদের শ্বাসকষ্ট হবে তাদের জন্য খুব ভালো, আর পপকর্নটাও শ্বাসকষ্টের জন্য খুব ভালো। দেন এই যে এটা নিলাম, এটা যদি যার শ্বাসকষ্ট হবে সে রুমালে এই কর্পূরটাকে দিয়ে শুঁকবে, তো শ্বাসকষ্টটা প্রবলেমটা সলভ হবে। সব দেখতে পারবে তুমি এখানে। হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। এখানে পারমিটের কাগজপত্র চেক করা হচ্ছে, এর জন্য আমাদের পারমিট করতে হয়েছিল আর কি। কালকে রাতে আমরা অলরেডি সব ফটো সাবমিট করে পারমিট করা হয়েছে, তো আজকে পেপারটা পেলাম, তো সব কিছু চেক করা হলো। হ্যাঁ, এই ডেভেলপমেন্টের জন্য এখানে টিকিট কাটা হয়েছে, তো সবার জন্য একটা করে টিকিট কাটা হয়ে গেছে। 10 টাকা করে এক একটা টিকিটের দাম। এটা তো ন্যায্য দরকার আছে। হ্যাঁ, দরকার আছে একদমই। রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দর, তো খুবই দরকার। ঝাঙ্কু লেক যাওয়ার আগে এখানে এখন সবাই ব্রেকফাস্ট করছে, সবাই ম্যাগি স্যুপ উইথ টমেটো অ্যান্ড অনিয়ন। আর এখানে কিছুক্ষণ ম্যাগি ট্যাগি খাওয়া হবে, তারপরে ঝাঙ্কু লেক যাওয়া হবে। আর বাবা মন্দির কালকে থেকে বন্ধ, কারণ কি হয়েছে শোনো, প্রচণ্ড পরিমাণে বরফ পড়েছে, তাই পারমিশন পাওয়া গেল না। কাপড় পরানো হচ্ছে, এটা দরকার বরফে যাওয়ার জন্য। সবার জন্য না হচ্ছে 100 টাকা করে লাগবে এক এক জোড়া, তো সাইজ হিসাবে এখানে পাওয়া যায়। আর নিজের জুতোটা খুলে এখানেই রাখতে হবে, আর কাপড়টা পরে যেতে হবে, আসার সময় আবার এক্সচেঞ্জ করে নিতে হবে।
এই যে পুরো বরফই বরফ, পুরো এই পাশটা তো বরফই বরফ, আর এই পাশটা তো পুরো বরফ। As soon as glided by, even like the passes of an angle steer. গুড। পুরো বরফ, আর এখানে এত স্লিপ কাটছে যে কি বলবো, মানে প্রচণ্ডভাবে স্লিপ কাটছে, কেউ কেউ পড়ে যাচ্ছে, আমিও জাস্ট এইমাত্র পড়ে গিয়েছিলাম, বাট অনেক কষ্টে নিজেকে বাঁচানো হচ্ছে আর কি, কিছু করার নেই। সানগ্লাসের জায়গাতে নেই, চুলের জায়গাতে নেই একদম। হ্যাঁ, এদিকে মৌসুমও আর কি বিগড়াতে বসেছে, যখন তখন বৃষ্টি হতেই পারে, কখনো ধূপ ছায়া, কখনো তো মেঘের আভাস। যাই হোক, দুটোই চলছে, দুটোই। আর এখানে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি, তো আর কি ফটো সেশন এই জাস্ট কয়েকটা হলো। এখন এই যে আদা সেখানে দাঁড়িয়ে আছে, কারণ ও এখন বলছে ওইখানে একটা স্নোম্যান বানিয়েছে কেউ, ওটার সাথে গিয়ে ফটো সেশন করবে, তো ওটাকে এখন করে দিতে হবে। তো দেখা যাক আর কি। কারো যদি মনে হয় বরফ নিয়ে খুব 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 এনজয় করবে, মানে এতটা এনজয় করবে যে বাড়িতে গিয়ে অসুস্থ হতে হয়, তাহলে 0 পয়েন্টের প্ল্যান না করে আমার মনে হয় এখানে আসাই ভালো। 0 পয়েন্টে কিচ্ছুটি নেই, যেহেতু ওখানে অক্সিজেনের প্রবলেম হয়, প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। এখানে অক্সিজেনের প্রবলেম হয়, হ্যাঁ, অতটা হচ্ছে না, কিন্তু 0 পয়েন্টে প্রচণ্ড পরিমাণে অক্সিজেনের প্রবলেম হয়। আর 0 পয়েন্টের এক্সপেন্সটা টু মাচ, ঠিক আছে। আর এখানে আসার জন্য আপনাদের নাইট স্টে করতে হবে না কোনো হোটেলে, মানে যেমন বিচ রাস্তাতে নাইট স্টে করতে হয়, আপনাদের যে হোটেলে গ্যাংটকে নেবেন সেটা ছেড়ে দিয়ে নাইট স্টে করতে হয়, কিন্তু লাচুংয়ে নিতে হয়, লাচুংয়ে হোটেল 1 স্টার নিতে হয়। হ্যাঁ, তো এখানে এসে ওটা করতে হবে না। জাস্ট এমজি মার্গে যদি কেউ স্টে করে থাকে, ওখান থেকে কত কিলোমিটার হতে পারে শোনা? এমজি মার্গ থেকে 35 কিলোমিটার নিয়ার অ্যাবাউট, and height near about 14,000 feet. আর যারা আসবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, 2-4 জোড়ি সক্স আর হ্যান্ড গ্লাভস নিয়ে আসবে, কারণ এখানে স্কেট হয় প্রচুর। স্কেট হওয়ার পর সক্স ভিজে যাচ্ছে, বা 1-2 জোড়ি ক্লথ হলেও খুবই ভালো হবে তাদের জন্য। এটা আমাদের তরফ থেকে সিগন্যাল। হ্যাঁ, তো এখানে তারা এসে খুব ফাটাফাটি বরফ নিয়ে এনজয় করতে পারো আর কি। যেমন আমারও অনেক দিনের শখ ছিল বরফ নিয়ে খুব এনজয় করব, তো যতটুকু পেরেছি। আর আমরা ভুলটা যেটা করেছি, হ্যান্ড গ্লাভস আনিনি, আর হাতের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, হাত তো হাতই, পায়েও পুরো শুন হয়ে যাচ্ছে, কেউ কেউ তো কেঁদে কেঁদে এখান থেকে যাচ্ছে, এরকম অবস্থা। কিন্তু এনজয় এই সময়টা আর ফিরে আসবে না, তো যতটুকু সময় পাওয়া যায়, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা, অতটুকু সময়টাকেই এখানে এসে এনজয় করে নেওয়া উচিত। আমার মনে হয় বেশি করে ফটো সেশন করে আবার চলে যাওয়া উচিত। তো যাই হোক, আমাদের সব কিছু ফটো সেশন হয়ে গেছে, এখন